আচ্ছা বলুন দেখি, খোল যদি না বাজে হরিনাম হবে? ও মা ঘুম পাচ্ছে গো না, আসলে আপনাদের দোষ নেই। কি ব্যাপারটা বলুন দেখি? মানে ফ্যানের হাওয়াটা এত সুন্দর ঠান্ডা হাওয়া না, মানে আমি বকবক করে বলছি, আপনারা একটু বসে রয়েছেন তো, তাই বেশ আমেজটা বেশ ভালোই হয়েছে। তবে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেবেন, তারপর উঠবেন, আবার ঘুমাবেন, তারপরে আবার উঠবেন, আবার ঘুমাবেন, এভাবে ঘুমাবেন। বেশ বারবার সবসময় এক নাগারে ঘুমাবেন না, তাহলে কি হবে বলুন দেখি? কি হবে বলবো? থাকার বললাম না। আমার গৌর হরি সকলকে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছে। তা আজকে হরিনামের সঙ্গে রয়েছে খোল। তা খোল না বাজলে হরিনাম হয় না? বলছে হবে, কিন্তু ভালো লাগবে না। তা ভালো লাগবে না কেন? কারণ হরিনামের সঙ্গে মৃদঙ্গের একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক আছে। সেই সম্পর্কটা বাবা সত্যযুগ। সত্যযুগে দেবী সরস্বতী একদিন মনের বাসনা পূরণ করার জন্য তপস্যা করতে বসেছে। এবার সরস্বতীর কৃপাতে আমরা সবাই কথা বলতে পারি তো, তাই সরস্বতী ধ্যানে বসেছেন বলে সবার বাক বন্ধ হয়ে গেল, মানে মুখের কথা বন্ধ হয়ে গেল। তখন সমস্ত দেবদেবী নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি এর একটা বিহির ব্যবস্থা করো। তখন নারায়ণ গিয়ে বলছে, সারদা তুমি শান্ত হও, বলো তুমি কি চাও। বলল, প্রভু আমি যেন তোমার অধরের অমৃত পান করতে পারি। তা বেশ, আজকে তোমার বাসনা পূরণ হবে না, তবে আগামী দাপর যুগে তোমার বাসনা পূরণ হবে। সেটা কিভাবে? যখন আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে আবির্ভূত হব, সেদিন তুমি হবে বৃন্দাবনের বিম্ব বৃক্ষ, মানে বাঁশ গাছ। সেই বাঁশ গাছ থেকে বাঁশি তৈরি হবে। সেই বাঁশি যখন ধারণ করে আমি বাদন করব, তুমি আমার অধরের অমৃত পান করার সুযোগ পাবে। এই দেখুন মাগো, এটা হচ্ছে ঠোঁট। এই ঠোঁট দুটির দুটো রকম নাম, উপরেরটা হচ্ছে ওষ্ঠ আর নিচেরটা হচ্ছে অধর। তাই প্রাণ গোবিন্দ যখন বাঁশি বাজাতেন, তখন অধরের অমৃতটা বাঁশি পান করতেন। কিন্তু বাঁশি বললেন, প্রভু আমার আরো বাসনা আছে। কি বাসনা? না আমি যেন সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকতে পারি। বলল, হে সখী মুরলী, তোমার বাসনায় অবশ্যই আমি পূরণ করব, তবে এ জন্মে নয়, আগত কলিযুগের মাঝে, যেদিনই আমি নদিয়ায় গৌর হব। নগরীর পথে পথে যেদিন হরিনাম বিলাইব, সেদিন হরিনামের মাঝে তুমি মুরলী থেকে মৃদঙ্গ হয়ে জন্ম নিয়ে তুমি হরিনাম সংকীর্তনের মাঝে বলি আগে আগে বেজে যাবে, মৃদঙ্গ হয়ে জন্ম নিলে আগে আগে বেজে যাবে। বলি এই আশীর্বাদ করিলাম তোমায়, এই মৃদঙ্গের সঙ্গে খোলের সঙ্গে কি বাজছে মা? করতাল বাজছে। করতাল কি বলে বাজছে দেখুন, বলছে করতাল। হ্যাঁ, বলছে তোমরা বেতালে যেও না, তালে তালে তাল করো। হরি বল। করতাল আর এক রকমের হয়। এই দেখুন, এটা এটা কি? এই দুটো কি? কথা বলবেন, রাস গান শুনতে গেলে কথা বলতে হবে, ঠিক আছে? এই দুটো হচ্ছে হাত, সাধু ভাষায় বলে কর। বেশ, তাহলে কর আর তাল কোনটা? এটা, ঠিক আছে? তাহলে এটা কি বলি আমরা? কি বলি? হাততালি। এই হাততালিটা কখন দেওয়া হয়? বিভিন্ন কারণে দেওয়া হয়। যেমন ধরুন, কোনো আসরে যদি কেউ ভালো গান করে, কিংবা যদি কেউ ভালো নৃত্য করে, কিংবা যদি একটা ভালো খেলা হয়, কিংবা যদি একটা কেউ ভালো বক্তৃতা দেন, তখন দর্শকের শ্রোতায়
খুশি হয়ে জোরে জোরে হাততালি দেয়, তাই না? এটা হচ্ছে একটা হাততালি। হ্যাঁ, আবার যেমন ধরুন আর একটা হাততালি আছে, কেমন? মনে করুন কোনো শিশু যদি বলে ও মা পাঁপড় ভাজা কিনে দাও, ও মা 10টা টাকা দাও, ছেলেটাকে খুশি হয়ে দেবেন তো? দেবে। শিশুটি খুশি হয়ে যেই না সেটা পাবে, কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। এটা হবে এক ধরনের হাততালি। তাহলে দু রকম হলো। আর এক রকমের হাততালি আছে বাবা, সেটা কেমন? এই দেখুন এরকম, ছন্দে ছন্দে তালে তালে। এই হাততালিটা কে দেয়? রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি এই দেখুন এইভাবে তালি দিতেন। এইবার আমাদের প্রশ্ন হবে যে তালি দিয়ে নাম করলে কি হয়, মানে করতাল বাজিয়ে নাম করলে কি হয়? ওটাকে কে বলে ঝাই, কে বলে খঞ্জনি, কে বলে জুড়ি, কে বলে আবার করতাল। তাহলে প্রকৃতভাবে তালি দিয়ে নাম করলে কি হয়? একটা বড় গাছ, গাছের তলায় বসে রামকৃষ্ণদেব এভাবে তালি দিয়ে দিয়ে নাম করছে। একটা শিশু এসে বলছে বাবাকে জানেন, বলছে ঠাকুর তুমি রোজ রোজ এভাবে তালি দিয়ে দিয়ে নাম করো কেন? তা বলছে জানতে যদি হয় বাবা তুই আমার মতো তালি দেওয়া শুরু কর দেখি। এবার আমিও তালি দিচ্ছি, তুই আমার মতো তালি দে। রামকৃষ্ণদেব শুরু করেছেন বাবা এভাবে। শিশুটি তো তাল ছন্দ বোঝে না গো মা, সে সেইভাবে দিতে পারে যেমন করে। সে কি মজা কি মজা, আমাপা তালি। রামকৃষ্ণদেব তালি দিয়ে শুরু করেছে, শিশুটিও সেই জোরে জোরে তালি দেওয়া শুরু করেছে। গাছে ছিল কটা পাখি, সেই জোরে জোরে আমাপা তালি দেওয়াতে গাছের পাখিগুলো সব উড়ে চলে গেল। জানি ব্রহ্মাণ্ডে তা আছে দেবভাণ্ডে। বাহ্যিক জগতে যেমন পশু পাখি আছে, আমাদের আভ্যন্তরীণ জগতেও কিন্তু পশু পাখি আছে। কোনগুলো? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তনয়াত্র, অন্তরেন্দ্রিয়, এগুলো হচ্ছে পশু পাখি। তাই ওরে কলির জগৎবাসী, তোমরা যদি মনুষ্য দেহ মাঝে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বশ করতে চাও, তাহলে কি করবে জানো? সবাই হাত তুলুন। এই যে মা, একজনের জন্য বাদ দেবেন না, হাত তুলুন। এদিকে ওই পিছনে রাধারানীরা ধসা লেগেছে নাকি? না ধানে জাপ লাগে সেরকম জাপ লেগেছে? ওই দিকে পিছনে হাত তোলো। এতজন আছেন, এত গোটা হাত কি বাবা? এবার যেভাবে তালি দিচ্ছি সেইভাবে দেবেন, কেউ বাদ দেবেন না, যেন আওয়াজ হয় ভালো ভালো। ঠিক আছে সবাই? তালে 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 করো, তালে 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 করো, তালে 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 করো, তালে তালে করো, তালে 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 করো। আর শরণে প্রবাস হয়ে যাবে, তালে 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 করো, শরণে প্রবাস হয়ে যাবে, তালে 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 করো। একবার বদন ভরে বলো হরি, নিতাই গৌর হরি বল হরি বল। তাই খোল এবং করতাল নিয়ে প্রভু আমার কি করেছেন? খোল করতাল গোরা সমেল করিয়া, খোল করতালে গোরা সমেল করিয়া, নাচে রে গোরা আমার নাচে।
করে পরম আর এক ভক্ত নৃত্য করছে। সে ভক্তকে বাবা গৌর হরি সঙ্গ ধারণ করতেন পঞ্চপ্রভু, মানে যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি। পঞ্চতত্ত্বকে একটা হচ্ছে ভক্ত স্বরূপ, ভালো করে শুনুন, একটা হচ্ছে ভক্ত স্বরূপ, একটা হচ্ছে ভক্ত রূপ, একটা হচ্ছে ভক্ত অবতার, একটা হচ্ছে ভক্ত শক্তি, এবং একটা হচ্ছে একনিষ্ঠ নিজেই ভক্ত। তো কে কে? ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ, ভক্ত রূপ হচ্ছে গৌর হরি, ভক্ত শক্তি হচ্ছে গদাধর, ভক্ত অবতার হচ্ছে অদ্বৈত আচার্য, আর নিজেই একনিষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীবাস ঠাকুর। হরি বল। তাই গৌর হরি নৃত্য দেখে আমার নিতাই দাদা মনে মনে ভাবছে, গৌর হরির যদি প্রেমে বিভোর হয়ে সে যদি ধরা তলে পড়ে যায়, তাহলে তার কোমল অঙ্গে ব্যথা লাগবে। তাই সে যাতে পড়ে যেতে না পারে, তার জন্য নিত্যানন্দ নাচে গো, আমার নিত্যানন্দ নাচে গো, আমার গোড়া চাঁদের কাছে কাছে নিত্যানন্দ নাচে গো, আমার গোড়া চাঁদের কাছে কাছে নিত্যানন্দ নাচে গো, আমার গৌর ধুলায় করে মাঝে, 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 আমার নিত্যানন্দ নাচে গো। নিত্যানন্দের নিত্য দর্শন করে পরম আর এক ভক্ত নৃত্য করছে। কে গো? অদ্বৈত আচার্য। অদ্বৈত কিন্তু হরি বলে নাচে না বাবা, তিনি কি বলে নাচছে? আজ আমার বাসনাটি পূরণ হতে চলেছে। তা কি বাসনা? পূর্ব জন্মে যে বাসনা ছিল সেটা পূরণ হয়নি বলে বাকিটা পূরণ হবে এ জন্মে। একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, রাসলীলা তো প্রত্যেক বছর হয় এখানে নাকি? আচ্ছা ওমা বলছি, রাসলীলা সম্পূর্ণ হয়েছিল কিনা জানে? হয়নি। কেন হয়নি বাবা? কারণ পুরুষোত্তম যোগটা নষ্ট হয়ে গিয়েছে। কার মাধ্যমে? দেবাদিদেব ভোলেনাথের মাধ্যমে। ভোলেনাথের মনে কামনার উদয় হয়েছিল বলে সম্ভব যে ওই লীলাটা নষ্ট হয়ে যায়। তাই দেখুন সেটা কি করে হলো। রাধা গোবিন্দ গহন বনে রাসলীলা করছে, ভোলেনাথের ইচ্ছে হলো আমি লীলা দর্শন করব। তাই লীলা দর্শন করার বাসনা নিয়ে ভোলেনাথ ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। দ্বারে ছিল মহামায়া দুর্গা। দুর্গা তখন বলছে যে ভোলেনাথ আপনি ভিতরে যেতে পারবেন না, আপনি ঘরে ফিরে যান। তা বলছে কেন? কারণ ওখানে গোবিন্দ ছাড়া অন্য কোনো পুরুষের যাওয়া চলবে না। ভোলেনাথ ঘরে ফিরে এসে মনে মনে ভাবছে, তাই তো আমার তো বড় বাসনা হয়েছে, তা আমি কি করি? তা শুনলাম নাকি ওখানে গোবিন্দ ছাড়া অন্য কোনো পুরুষ যেতে পারবে না, কিন্তু নারী তো যেতে পারে। তাই আমি যদি নারী রূপ সেজে যাই, নারী রূপ ধরে যাই, তাহলে বোধহয় আমাকে কেউ আর আটকাবে না। এই বলে দেবাদিদেব মহেশ্বর কি করলেন গো? একটা সুন্দর সাদা কাপড় পরে মাথায় ঘোমটা টেনে চুপি 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 ভিতরে প্রবেশ করে একটা ঝোপের মধ্যে চুপ করে বসে রাসলীলা দর্শন করছে। হরি বল। ওমা ভিতরে যেই না ভিতরে ঢুকে পড়েছে মহাদেব, লীলার মধ্যে হলো রসবিঘ্ন। এই লীলা পুষ্ট হচ্ছে না কেন? কি হয়েছে? কি হয়েছে? নিশ্চয়ই কেউ ভিতরে ঢুকে পড়েছে। তা বলছে এই দেখ 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 খোঁজ। বলছে নিশ্চয়ই ভিতরে কেউ ঢুকেছে। হ্যাঁ ঠিক। খুঁজতে খুঁজতে দেখলো একজন অতিরিক্ত সাদা কাপড় পরে ঝোপের মধ্যে চুপটি করে বসে আছে। বলছে ওই দেখ পেয়েছি রে। পেয়েছিস? হ্যাঁ ওই দেখ ওই দেখ ওই দেখ ঝোপে যেন কে বসে আছে রে।
এই তুমি কে? আমি হ্যাঁ আমি গোপী গো। এই গোপীটা ঝোপে কি করছিস? সামনে আয় না। সামনে আয়। বলে এই বলো তুমি কোন গোপী হে? আমি শ্বেত গোপী। শ্বেত গোপী? হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু হিসেবটা মিলিয়ে নিয়ে। বৃন্দাবনে তো 3 রকমের গোপী আছে, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। মানে শ্বেত গোপী আছে বলে কই তো মনে পড়ছে না। এই তোমার বদনটা একটু তোলো দেখি। বলছে তুলবো না। বলছি তুলবো না। বলছি কেন তুলবে না কেন? কারণ লজ্জা লাগছে। কেন লজ্জা লাগছে কেন? কারণ আমি সন্তান সম্ভবা। হরি বল। ওমা সন্তান সম্ভবা নারীরা হয়, পুরুষ হয়? তাহলে এরকম কেন বলা হলো? মহাদেবের সন্তান সম্ভব অবস্থা হয়েছিল নাকি? হয়েছে। ভালো করে শুনে রাখো, কাজে দেবে। ভোলেনাথের গর্ভে সঞ্চার হয়েছিল, আধ্যাত্মিক কথা। যখন লীলা হয় মানে রাসলীলা চলছে, মহাদেবের পরনে তো বাঘঝাল থাকে নাকি মা? বাঘঝাল পরিধান তার, আর কোমরে যে বাঘঝাল থাকে না সেটা একটা সাপ দিয়ে জড়ানো থাকে। এবার বৃন্দাবনে ময়ূর ময়ূরী মিলন হচ্ছে, আর সাপ কিন্তু সবসময় ময়ূরকে দেখে ভয় পায়। তাই ময়ূরকে দেখে ওই ভোলেনাথের কোমরের সাপটা ভয়ে পালিয়ে গেছে, সুরসুর করে পালিয়ে গেছে। আর মহাদেবের পরনের বাঘঝালটা খসে পড়ে গেছে, আর মহাদেব হয়ে গেছে উলঙ্গ। এবার ওই চুপটি করে ওই কাপড়টা জড়িয়ে বলিয়ে বসে চুপটি করে রাস দিচ্ছে। ভ্রমর ভ্রমরীর মহামিলন, ময়ূর ময়ূরীর মহামিলন। সেই মিলনের ফলে মহাদেবের মনে কামনার উদয় হয়। হরি বল। সেই কামনার বশবর্তী হয়ে তার নিজেরই বিন্দু স্খলন হয়ে গেল। সেই বিন্দু তিনি বাম হস্তে ধারণ করে নিজেই ভক্ষণ করলেন। হরি বল। তার ফল স্বরূপ তার হলো গর্ভের সূচনা। সেই গর্ভ থেকে বাবা একটা সন্তানের জন্ম হলো। সেই সন্তানের নাম হচ্ছে দেবর্ষী নারদ মুনি। মনে রাখবেন, দেবর্ষী নারদ মুনি শিবকে কিন্তু বলে মামা, আর দুর্গাকে বলে মামি। তাহলে যে সন্তান জন্ম দেয় তিনি তো বাবা মা হবে নাকি? তাহলে মামা মামি কি করে হলো? মহাদেব তো মনে মনে ভাবছে সর্বনাশ, সন্তান ভূমিষ্ঠ করেছি, এটা যদি সবাই জানতে পারি তাহলে তো লজ্জায় পড়ে যাব। তাই ভূমিষ্ঠ করেছে সন্তান, তারপর মহাদেব ছুটে পালিয়ে যাচ্ছে লজ্জা। এবার সন্তান ভূমিষ্ঠ হয়ে কি বলে? ওয়া। এবার দেবর্ষী নারদ মুনি ডাক দিচ্ছে ওয়া 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 মা 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 মা। সেই তখন থেকে হলো শিব নারদের মামা। ভোলেনাথ তুমি এখান থেকে চলে যাও, তোমার মনে কামনার উদয় হয়েছে বলে তোমার মাধ্যমে আমার লীলা নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি তোমাকে পুনরাবৃত্তি জানাচ্ছি, তুমি কলিযুগে ভক্তরূপে বিরাজ করবে। অদ্বৈত আচার্য প্রভু হয়ে তুমি শ্রীধাম নবদ্বীপপুরে শান্তিপুরে তুমি বিলাসের সুযোগ পাবে। ভোলেনাথ বলল প্রভু তোমার এত বড় অহংকার, তুমি জগৎকে দেখাবো না বলে যে লীলা শুরু করেছো, আমি তোমাকে প্রতিজ্ঞা করলাম কলিযুগে সমস্ত জগৎ জীবন তোমার এই লীলা প্রকাশ্যে দেখার সুযোগ পাবে। কিভাবে? নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপ ধামে তুমি যখন গৌর হরি হয়ে যাবে, আমি সেদিন যাব অদ্বৈত আচার্য প্রভু হয়ে শান্তিপুরে। প্রভু বললেন সেই দিন হরিনাম সংকীর্তনে নিত্য গীতি করে আর দেবাদেবী মহাদেবী মহামায়াকে সীতা দেবী নামে আবির্ভূত করে যেদিন হরিনাম সংকীর্তনে তুমি প্রেমে বিলাস নিবেদন করবে, সেদিন তোমার মনের আশা পূরণ হবে। আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। বলি এই কথায় আমি তোমায় দিলাম, মনের আশা পূরণ হবে। ওহে দেবাদিদেব
পরমার এক ভক্ত নিচ্ছে, কে নাচ করছে না শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরের নৃত্য দর্শন করে আমার গদাধর নাচে গো, ধরো নাচে গো, আমার গদাধর নাচে, আবার গোড়ায় অঙ্গে হেলন দিয়ে, গদাধর নাচে, ওই গোড়ায় অঙ্গে হিলন দিয়ে গদাধর নাচে গো, আমার গোড়ায় অঙ্গে হিরণ দিয়ে, প্রেমেতে বিভোর হয়ে গোড়ায় অঙ্গে হিলন দিয়ে, প্রেমে দেবী ভালো হয়ে, গোড়ায় অঙ্গে হিলন দিয়ে, প্রেমে দেবী ভালো হয়ে, গোড়ায় অঙ্গে হিলন দিয়ে, প্রেমে দেবী ভালো হয়ে, গোড়ায় অঙ্গে হিলন দিয়ে, গদাধর নাচে, আমার গদাধর নাচে গো। সবার নৃত্য দর্শন করে আজ বাসুদেব ঘষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘষে দেখে মনের হরিষে, আহারে, আহারে, আজ বাসুদেব ঘষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘষে দেখে মনের হরিষে, আবার রাশি লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে,